কখনো এমন হয়েছে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘরের কোনায় একটা ছায়া যেন তাকিয়ে আছে, কিন্তু আলো জ্বালাতে সেখানে কেউ নেই। আজ যা শুনবে সেটা কোনো গল্প নয়, এটা এক ভাইয়ের আর এক অভিশপ্ত পরিবারের ভয়ঙ্কর সত্যি। 1983 সালের এক রাতে একটি শিশু কাঁদছিল। তার মা ঢুকেছিল ঘরে, আর বেরোয়নি। কখনো ঘরের সিলিংয়ে ঝুলেছিল আগুনের লেলিহান শিখা, আর সেই আগুন থেকেই জন্ম নিয়েছিল এক অতি প্রাকৃত যুদ্ধ। তোমরা দেখছো সুপারন্যাচারাল এক্সপ্লেইনড ইন বাংলা। এটার প্রথম সিজনে মোট 22টি এপিসোড রয়েছে। আজ আমরা ব্যাখ্যা করব সেই ভয়ঙ্কর যাত্রার প্রথম পর্ব। তারিখটা ছিল 2 নভেম্বর 1983। স্থান লরেন্স, কানসাসের একটা ছোট্ট শহর। কাহিনীর শুরুতে আমরা এক ছোট পরিবারকে দেখতে পাই, যেখানে আছে জন, ম্যারি আর তাদের দুই ছেলে ডিন ও স্যাম। একদিন রাতে আমরা দেখতে পাই স্যামের রুমের লাইট অদ্ভুতভাবে জ্বলতে নিতে থাকে, আর ম্যারি বেবি মনিটরে কিছু আওয়াজ শুনতে পায়। সে যখন স্যামের রুমে যায় তখন সেখানে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ম্যারি তাকে জন মনে করে যখনই রুমে যেতে নেয় নিচ থেকে টিভির আওয়াজ পায়, আর সেখানেই জনকে ঘুমন্ত দেখতে পায়। ম্যারি ভয় পেয়ে আবার স্যামের রুমে যায়। তখনই হঠাৎ ম্যারির চিৎকার শোনা যায়। জন যখন আওয়াজ পেয়ে স্যামের রুমে আসে, সে কিছুই দেখতে পায় না, কিন্তু উপর থেকে রক্ত জনের হাতে পড়াতে সে উপরে তাকায়। সেখানে ম্যারি সিলিংয়ের সাথে পেট কাটা অবস্থায় দেখতে পায়। হঠাৎ সিলিংয়ে আগুন ধরে যায়। জন স্যামকে উঠিয়ে ডিনের হাতে দেয়, ওকে বের হয়ে যেতে বলে, আর নিজে ম্যারিকে বাঁচাতে যায়। কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। জন কোনো মতে ডিন ও স্যামকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরের সিনে দেখা যায় 22 বছর কেটে গেছে। স্যাম বড় হয়ে গেছে, আর সে তার গার্লফ্রেন্ড জেসিকার সাথে থাকে। এক রাতে স্যামের মনে হয় ঘরে কেউ আছে, আর খুঁজতে খুঁজতে সে ডিনকে পায়। ডিন বলে ওদের বাবা একটা হান্টিং ট্রিপে গিয়েছিল, কিন্তু এখনো ফেরত আসেনি। স্যাম সেটাকে পাত্তা দেয় না, কারণ তাদের বাবা আগেও এমন গিয়েছিল, কিন্তু প্রত্যেকবার ঠিক ফেরত এসেছে। ডিন ওকে বলে এইবার ঘটনা ভিন্ন, আর ও স্যামকে তার সাথে যেতে বলে, কিন্তু স্যাম ওর সাথে যেতে চায় না। ওদের কথাতে আমরা এটা বুঝতে পারি ওদের মারা যাওয়ার পরে ওদের বাবা প্যারানর্মাল বিষয়ে খোঁজ করতে থাকে, কারণ তিনি ম্যারির মৃত্যুর আসল কারণ খুঁজতেছিল। ডিন ও স্যামকে কিছু আর্টিকেল দেখায়, যেখানে আমরাও জানতে পারি জেরিকো, ক্যালিফোর্নিয়াতে 1 মাস আগে এক ব্যক্তির গাড়ি পাওয়া যায়, কিন্তু লোকটাকে পাওয়া যায়নি। এমন করে 20 বছরে মোট 10 জনের সাথে এমন হয়েছে। স্যাম ডিনের সাথে যেতে রাজি হয়, কিন্তু বলে ওকে সোমবারে ফেরত আসতে হবে। এরপর আমরা জেরিকো, ক্যালিফোর্নিয়ার সিন দেখতে পাই। ওই রোডেই একটা লোক গাড়ি নিয়ে যাচ্ছিল। তখনই সে রোডের পাশে এক মহিলাকে দেখতে পায়। তারপর ওই লোকটা মহিলাটাকে লিফট দেওয়ার জন্য গাড়িতে আসতে বলে, কিন্তু আমরা দেখতে পাই ওইটা কোনো সাধারণ মানুষ ছিল না। মহিলাটি তার সাথে ঘরে যাওয়ার অফার দেয়, আর লোকটাও যেতে রাজি হয়ে যায়, আর মহিলাটা ওই গাড়িতেই তাকে মেরে ফেলে। সকালে স্যাম আর ডিন ওই জায়গায় পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি গাড়িতে ওই লোকটার লাশ অদ্ভুতভাবে গায়েব ছিল, আর গাড়িতে কোনো কিছুর প্রমাণও ছিল না। মরে যাওয়া ব্যক্তির নাম ছিল টয়। স্যাম আর ডিন অ্যামির সাথে দেখা করতে যায়। অ্যামি হচ্ছে টয়ের গার্লফ্রেন্ড। অ্যামির বান্ধবী তাদের বলে যে লোকেরা এইটা মানে যে এটা একটা লোকাল লেজেন্ড, এক মহিলা যার খুন হয়েছিল সেন্টেনিয়ার বাইরে 10 বছর আগে, আর ওই মহিলা এখনো ওইখানেই আছে, আর যে ওখান দিয়ে যায় তাদের লোকদের কাছে সাহায্য চায়, আর যেই ওকে লিফট দেয় সেই সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। স্যাম আর ডিন এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারে 1981 সালে 22 বছরের কনস্ট্যান্স উইলচ নামে এক মহিলা আত্মহত্যা করেছিল ব্রিজ থেকে লাফ দিয়ে। তার আগে সে পুলিশকে ফোন দেয় যে সে তার 2 বাচ্চাকে বাথটবে রেখে গিয়েছিল, কিন্তু ফেরত এসে দেখতে পায় তারা মারা গিয়েছে। আর এইটা সেই ব্রিজই যেখানে টয়ের গাড়ি পাওয়া যায়। এরই মধ্যে স্যাম আর ডিনের ঝামেলা লেগে যায়। স্যাম এইসবে জড়াতে চাচ্ছিল না। তার মতে তাদের মা তো মারা গিয়েছে, সে তো আর ফেরত আসার নয়। তখনই তারা ওই মহিলাটিকে ব্রিজ থেকে ঝাঁপ দিতে দেখতে পায়, আর স্যাম এর ডিনের গাড়ি আপনা আপনি চলতে শুরু করে। তাদের মারতে চায়। স্যাম আর ডিন বুঝে গিয়েছিল ওই আত্মা চায় না তারা এই বিষয়ে খোঁজ করুক। স্যাম আর ডিন একটি হোটেলে পৌঁছায়, যেখানে তাদের বাবা 1 মাস ছিল। ওই রুমের চারিপাশে হারিয়ে যাওয়া ব্যক্তিদের আর্টিকেল লাগানো ছিল, আর ওই কেসগুলো যেটার উপর ওদের বাবা কাজ করতেছিল।
তখনই স্যাম একটা আর্টিকেল দেখতে পায়, ওমেন ইন হোয়াইট, আর ওই মহিলার নামই কনস্ট্যান্স উইচ, মানে ওই মহিলাই ওমেন ইন হোয়াইট। আর আমাদের এপিসোড 1-এর টাইটেলও হচ্ছে ওমেন ইন হোয়াইট। এখন স্যাম আর ডিন ওই মহিলার জামাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু ডিনকে তখনই পুলিশ ধরে ফেলে, কারণ তারা মিথ্যে বলেছিল। কিন্তু পুলিশ ধরার আগেই ডিন স্যামকে পালিয়ে যেতে বলে। পুলিশরা ডিনের আসল পরিচয় জানতে পেরেছিল, আর তার বাবার রেখে যাওয়া এক ডায়েরিও দেখায়। স্যাম ডিনকে পুলিশ স্টেশন থেকে পালাতে সাহায্য করে। স্যাম ওই মহিলার জামাইয়ের কাছে একজন রিপোর্টার হয়ে যায় কথা বলতে, যার নাম জোসেফ উইলচ। সে জানায় তার স্ত্রীকে তাদের পুরনো বাড়ির পিছে কবর দেওয়া হয়েছে। স্যাম ডিনকে পুরো কথা জানায় যে কনস্ট্যান্স এর জামাই তার সাথে ধোঁকা করে, যার জন্যই সে তার বাচ্চাদের মারে আর নিজেকেও। স্যাম ডিনের সাথে ফোনে কথা বলছিল, তখনই ওর সামনে কনস্ট্যান্সের আত্মা এসে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই গাড়ির ভেতরের ব্যাক সিটে বসে রয়েছে কনস্ট্যান্সের আত্মা, আর স্যামকে বলে টেক মি হোম, আর গাড়ি আপনা আপনি চলতে থাকে, যেটা কনস্ট্যান্সের বাড়ির সাথে ধাক্কা খায়। স্যামকে সিডিউস করার চেষ্টা করতে থাকে কনস্ট্যান্সের আত্মা, তাকে কিস করে। যখনই ওকে মারতে যায় সেখানে ডিন এসে পড়ে আর কনস্ট্যান্সকে গুলি করে। সঙ্গে সঙ্গে আত্মাটা গায়েব হয়ে যায়। স্যাম আর ডিন ওই মহিলার ঘরের ভিতরে চলে যায়, কিন্তু ওই আত্মা ওদের ওইখানেও আটকে ফেলে। তখনই ওই মহিলা তার মৃত বাচ্চাদের আত্মাকে দেখতে পায়, যেটা কনস্ট্যান্সের আত্মা সহ্য করতে পারে না, আর তার বাচ্চাদের আত্মা সহ সে গায়েব হয়ে যায়। স্যাম তার এই উইক পয়েন্ট জানতো, যেহেতু কনস্ট্যান্স নিজে ওর বাচ্চাদের মেরেছিল, সেই জন্য সে কখনোই ওদের মুখোমুখি হতে চায়নি। ওইখান থেকে ফিরে আসার সময় তারা তাদের বাবার ব্যাপারে আরও কিছু জানতে পারে, কিন্তু স্যামকে যেহেতু সোমবার ইন্টারভিউতে যেতে হবে, তাই সে আর এসবে জড়াতে চায়নি। ডিন ওকে ঘরে পৌঁছে দেয়। স্যাম ঘরে এসে শুয়ে পড়ে। তখনই হঠাৎ ওর মাথায় ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে শুরু করে। আরও দেখতে পায় ওর গার্লফ্রেন্ড জেসিকা সিলিংয়ের সাথে লেগেছিল, ঠিক ওর মায়ের মতো। তখনই হঠাৎ আগুন লেগে যায়। ডিন সঠিক সময়ে এসে স্যামকে বাঁচিয়ে নিয়ে যায়। এই দুর্ঘটনার পর স্যামের ওপর খুবই বাজে প্রভাব পড়ে, আর ও ডিনকে বলে ওদের বাবাকে খুঁজতে যাওয়া উচিত। এবার সে জানে পালিয়ে বাঁচা যাবে না, এবার সে ফিরবে না, সে এবার রুখে দাঁড়াবে। এভাবেই জন্ম নেয় স্যাম উইনচেস্টার দ্য হান্ট। এই ছিল সুপারন্যাচারালের প্রথম পর্বের শুরু। তাদের পরবর্তী কেস নিয়ে যাবে জঙ্গলের গভীরে, যেখানে আলো ঢুকতে ভয় পায়, আর ছায়ায় লুকিয়ে থাকে উইন্ডিগো, একটা প্রাণী যেটা দানব নয়, মানুষই একসময় ছিল, কিন্তু ক্ষুধা আর নিঃশৃঙ্খতা তাকে বানিয়েছে এক অতি প্রাকৃত আতঙ্ক। এই ছিল সুপারন্যাচারালের প্রথম পর্বের শুরু। পরবর্তী এপিসোডে আমরা ব্যাখ্যা করব সিজন 1 এপিসোড 2 উইন্ডিগো। তোমার সাহস আছে? দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে লেখো স্যাম না ডিন। যদি এরকমই আরও মুভি, সিরিজ বা গল্পের এক্সপ্লেনেশন জানতে চান, তাহলে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।